বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং আসন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন আলম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. আসাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া। আরও বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে গতিশীল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। এবার তারা যদি বাংলাদেশ সৈনিক হয়, আওয়ামী লীগের উপস্থিত থাকার পরে বহিষ্কার করেছে, সেই লোক নিয়ে আবার কিভাবে তারা মিটিং করে? এখানে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তাদের সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। তাদের সংগঠন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। তারা যখন এই মিটিংটা করেছে, তাদের এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। জানতাম তারা করে না কেন, সমস্যার কারণে কেন? আমাদের সংগঠন নিয়ে তাদের কারাকারি কাটতে হবে। দুদিন আগে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, দুদিন পরে মিটিং করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে এবং সুযোগ নয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের দক্ষিণ থেকে বিধুভাই বলছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরাও বলছেন যে আইনগত ব্যবস্থাটা নেওয়া উচিত। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক পরে করতে পারবো, আমাদের অনেক সেলিব্রেটিভ টাইম আছে। সো এগুলোর মধ্যে থেকে যখন আমরা নামটা স্ট্যাগল করতে পারবো, সার্বজনীন গৃহীত হবে এবং কেন্দ্রে জানবে, আমাদের মেইন বিএনপি জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলটা বিএনপির অফিসে দপ্তরে যখন জানবে যে এই দলটা আছে, তখন আমরা এরকম অজস্র অনুষ্ঠান আমরা করতে পারবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদের। তো আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই। আবারও বলতে চাই, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে তারা যাতে এই ব্যবস্থায় অবশ্যই সুদৃষ্টি দেন। তো এই বলে আমার বক্তব্য শেষ করতে